ফেসবুক লাইভে সবাইকে স্বাগত জানাচ্ছি। কুষ্টিয়া জেলা প্রশাসকের কার্যালয় থেকে আপনাদের সাথে যুক্ত হয়েছি আমি রাজু আহমেদ। গত পরশুদিন বিকেলের দিকে আসলে কুষ্টিয়ার ডিসিকে প্রত্যাহার করা হয়েছে। এর প্রতিবাদে কিন্তু গতকালকে এবং গত পরশুদিন রাতে সহ আজকেও কিন্তু বিক্ষোভ করছে এবং কুষ্টিয়া ডিসি অফিসে অবস্থান নিয়েছে হাজারো নারী পুরুষ। তারা দাবি জানিয়েছে যে ইকবাল হোসেনের যে প্রত্যাহার করা হয়েছে সেটি বাতিল করতে হবে এবং তাকে কুষ্টিয়াতে বহাল রাখতে হবে। অর্থাৎ কুষ্টিয়ার এই ডিসি ইকবাল হোসেনকে যারা এখানে আন্দোলন করছে, যারা দাবি জানাচ্ছে বহাল রাখার জন্য, এখানকার চিত্র আপনাদের দেখাচ্ছি। হাজারো মানুষ এখানে উপস্থিত হয়েছে। ফেসবুক লাইভে যারা যুক্ত আছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। সংগ্রামী সহযোগিতা ভাই বোনেরা, আপনাদের কাছে অনুরোধ করব, ভাই যারা স্লোগান দিচ্ছেন একটু একটু এদিকে শুনবেন, ইনস্ট্রাকশন একটু ফলো করবেন। ভাইয়েরা একটু ইনস্ট্রাকশন ফলো করবেন। আপনারা যারা এখানে এসেছেন ভাইরা তারা স্লোগান দিবেন না, আপনাদের কাছে অনুরোধ করতেছি। তারা হ্যালো হ্যালো আপনারা আপনাদের কাছে অনুরোধ করছি। আপনারা দেখছেন যে হাজারো নারী পুরুষ কিন্তু কুষ্টিয়া ডিসি অফিস প্রাঙ্গণে জড়ো হয়েছে। তারা একটাই দাবি জানাচ্ছে যে কুষ্টিয়ার বর্তমান জেলা প্রশাসক ইকবাল হোসেনকে যে প্রত্যাহার করা হয়েছে সেই প্রত্যাহার বাতিল করতে হবে। একই সাথে তারা দাবি জানিয়েছে যে কুষ্টিয়ার এই ডিসি ইকবাল হোসেনকে বহাল রাখতে হবে তার দায়িত্বে। তারা বিভিন্ন ধরনের কথা বলছে যে এর আগের ডিসিদের চেয়ে ইকবাল হোসেন তুলনামূলক অনেক বেশি ভালো এবং তিনি দায়িত্ব পালনের ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ অবদান রাখছে। এই সব যুক্তি দিয়ে কিন্তু তারা বোঝাচ্ছে যে কুষ্টিয়ায় জেলার জন্য আসলে যে বর্তমানে যিনি ডিসি আছেন ইকবাল হোসেন তাকে খুব প্রয়োজন। তারা সেই কথাটি জানাচ্ছেন। আমরা একজনের সাথে কথা বলবো যে আমরা কয়েকজনের সাথে কথা বলবো। এটা মুখের কাজ ধরে কথা আগেই না, আমি একটু সেভ করে আপনাদের কাছে অনুরোধ, আপনারা এখানে এসে প্রমাণ করে দিয়েছেন আপনারা প্রকৃত কুষ্টিয়া প্রেমী। আপনাদের দাবি কি? আমাদের দাবি আমরা সাধারণ মানুষ, আমরা ডিসিকে চাই। আমাদের এইডি পাওয়ার আর কিছু পাওয়ার না। আমার এইডি পাওয়ার কিছু রাশি যেভাবে আমাদের এই গরিবের কুষ্টিয়ার সামনে চাই, আর আমাদের কুষ্টিয়া এসে যেভাবে গরিবের পাশে দাঁড়াইছে, আমরা এইডি তার কাছে কামনা চাই, তোমাদেরকে সবার কাছে আমরা এইডি চাই। তার আমরা প্রত্যাহার এমন আমরা তাকে হারাতে চাই না, বুঝতে পারছেন? পাবো না। হ্যাঁ,
যারা ফেসবুক লাইভে যুক্ত আছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। কুষ্টিয়া জেলা প্রশাসনের কার্যালয় থেকে আপনাদের সাথে যুক্ত হয়েছি আমি রাজু আহমেদ। আপনাদের দেখানোর চেষ্টা করছি এখানকার চিত্র। গতকাল এবং গত পরশু দিন যে রাতের যেই বিক্ষোভ ছিল এবং প্রতিবাদ ছিল, সেই একই দাবি এবং সেই একই বিষয় নিয়ে কিন্তু আজকের এই অবস্থান কর্মসূচি কুষ্টিয়া জেলা প্রশাসকের কার্যালয়ে। এই দেখছেন যে হাজারো নারী পুরুষ উপস্থিত হয়েছে। তারা ডিসি ইকবাল হোসেনের যে প্রত্যাহার করা হয়েছে তার সেই ব্যাপারে ক্ষোভ প্রকাশ করেছে। একই সাথে কিন্তু তারা দাবি জানিয়েছে যে তাদের এই প্রত্যাহার আদেশ বাতিল করা হোক এবং তাকে কুষ্টিয়ায় দায়িত্বে বহাল রাখা হোক। আমরা আরেকজনের সাথে কথা বলবো। আমরা আমাদের বিক্ষোভ কর্মসূচির অংশ হিসেবে আমরা লাল কাপড় মুখে বেঁধে আপনাদের দাবি কি বলবেন? আমাদের দাবি, আজ আমরা এখানে উপস্থিত হয়েছি কোনো দলমত কোনো ইসের কারণে না। আমরা এখানে উপস্থিত হয়েছি আমাদের কুষ্টিয়া ডিসি ইকবাল স্যারের জন্য। আমরা হচ্ছে এনসিপি বলেন, জামাত বলেন বা বিএনপি বলেন, কোনো দলের পক্ষে আমরা এখানে আসি নাই। আমরা কুষ্টিয়াবাসীর মঙ্গল চাই, এই মঙ্গল কামনার জন্য আমরা এখানে আসছি। আমরা মানে অতীতে কখনো এরকম ডিসি আমাদের কুষ্টিয়াতে কেন, সারা বাংলাদেশেও কোথাও কখনো পাই নাই। আর আমরা যখন এরকম রত্ন পেয়েছি, এই রত্ন আমরা হারাতে চাই না। আর মানে সামান্য 3 মাসের মধ্যে কেমন করে হচ্ছে একটা স্যারের হচ্ছে বদলি হয়, এরকম তো কোথাও হতে পারে না। আর তারপরে স্যারের দোষটা কি, সেই দোষটা আমরা দেখতে চাই, যে সেই দোষটা কি জানতে চাই, যে আমাদের দোষটা কি। সেই ওই ডিসি স্যার আমাদের এখানে থাকবে, এটাই আমাদের দাবি। সরকারের কাছে আমাদের অনুরোধ বা হচ্ছে দাবি যে হচ্ছে আমার দেশের শান্তির জন্য যেন আমাদের ডিসি স্যারকে আমাদের এখানে রাখে কুষ্টিয়াতে। আমাদের একটাই দাবি যে আমরা ডিসি স্যারকে কুষ্টিয়াতে রাখতে চাই এবং আমরা কুষ্টিয়াতে একটু শান্তিপূর্ণভাবে বসবাস করতে চাই। কারণ অতীতে আমরা অনেক ডিসি আসছে যাদের আমরা কখনো চোখেই দেখি নাই, না আমাদের চিনিই না। কিন্তু ইনি এতটাই মানবিক যে প্রতিটা ঘরে ঘরে, প্রতিটা মহল্লায়, পাড়ায়, রাস্তায়, সব জায়গায় গিয়ে সবার খোঁজ খবর নেয়, সবার পাশে দাঁড়ায়। আমরা একজন সাধারণ মানুষ হয়েও তার হচ্ছে চেয়ারে গিয়ে বসতে পারি। এইটুকু, এই মানবতাটুকু আমাদের শুধু ইকবাল স্যার দেখিয়েছেন। এরকম মানবতা আজ পর্যন্ত আমরা কোথাও পাই নাই। যার কারণে আমরা এই স্যারকেই চাই। আমরা আমাদের যদি প্রাণও দিতে হয়, রক্ত দিতে হয়, তাও আমরা দিব। তারপরেও আমরা এই দাবি ছাড়বো না। আমরা ইকবাল স্যারকে চাই এখানে। এই দাবি নিয়েই আমরা এখানে সবাই উপস্থিত হয়েছি। আর কেউ কথা বলবেন? আচ্ছা ভাই, আপনারা ওই বাংলাদেশ, 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 ইকবাল স্যার, ইকবাল স্যার, ইকবাল স্যার, ইকবাল স্যার, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, বাংলাদেশ, 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 ইকবাল স্যার, ইকবাল স্যার, ইকবাল স্যার, ইকবাল স্যার, মানি না, মানি না, মানব না, মানি না, মানব না, ডিসি স্যারের প্রত্যাহার, মানি না, মানব না, মানি না, মানব না, ডিসি স্যারের প্রত্যাহার, ডিসি স্যারের প্রত্যাহার, মানি না, মানব না, মানি না, মানব না, ডিসি স্যারের প্রত্যাহার, ডিসি নিয়ে তাল বাহানা, চলবে না, ডিসি নিয়ে তাল বাহানা, চলবে না, ডিসি নিয়ে তাল বাহানা, চলবে না, ডিসি নিয়ে তাল বাহানা, নিরাপদ জেলা চাই, কুষ্টিয়ার ডিসি কুষ্টিয়া চাই, নিরাপদ জেলা চাই, নিরাপদ জেলা চাই, নিরাপদ জেলা চাই, চাপাত মুক্ত জেলা চাই, সন্ত্রাস মুক্ত জেলা চাই, নিরাপদ জেলা চাই। এই কুষ্টিয়ার সংগ্রামী ছাত্র জনতা কে আছে? তারা কি প্রতিবাদ করতে জানে? তারা কি আমরা রেখে দিতে পারে? অ্যাকশন টু অ্যাকশন, অ্যাকশন টু অ্যাকশন, ছাত্র জনতার অ্যাকশন, কুষ্টিয়াবাসীর অ্যাকশন, কুষ্টিয়াবাসীর অ্যাকশন, ছাত্র জনতার অ্যাকশন,
joint action. মিডিয়া মেইন স্ট্রিম মিডিয়া লাগতো দু একটা প্রিয় কুষ্টিয়াবাসী, সংগ্রামী কুষ্টিয়াবাসী, আপনারা দেখেছেন 2024 সালের 2 আগস্ট গণঅভ্যুত্থানে আমরা সারা বাংলাদেশে প্রায় 1400 শহীদ ভাইকে হারিয়েছি। প্রায় কুষ্টিয়াতে আমরা 16 জন ভাইকে হারিয়েছি। আমরা যে ভাইগুলোকে হারিয়েছি তাদের রক্ত শুধু দেওয়া হয়েছিল এই আগামের বাংলাদেশে প্রত্যেকটা জেলাতে প্রশাসনিক অবস্থা যেন আগের সেই আওয়ামী ফ্যাসিস্টের মতো না হয়। কিন্তু আমরা দেখেছি, আমরা দুঃখের সাথে বলছি, 2024 সালের 2 আগস্ট গণঅভ্যুত্থানের পরেও অন্তর্বর্তী সরকারের আমলেও এই 1400 শহীদ ভাই রক্ত দেওয়ার পরেও এই কুষ্টিয়াতে যারা প্রশাসক হিসেবে এসেছিলেন তাদের অনেকেই লালনের প্রোগ্রামের নামে কোটি কোটি টাকা লুটপাট করেছে। আমরা দেখেছি অবৈধভাবে বালুরঘাট, টেন্ডারবাজি এবং চাঁদাবাজির মতো নিকৃষ্ট ঘটনা ঘটেছে। আমরা এই অন্তর্বর্তী সরকারের সময় যখন আমরা নির্বাচনের সময় যখন আমরা দাবি করেছিলাম আমাদের বাংলাদেশের সুষ্ঠু প্রশাসনিক অবস্থা থাকবে, কিন্তু একদল নির্বাচনের নামে সংস্কার এবং এই আপনার জনসাধারণের যে জনগণের যে অধিকার সেগুলোর নিরাপত্তা আমাদেরকে দিতে পারে নাই। আমরা দেখেছি নির্বাচনে যেভাবে ম্যানেজিং হয়েছে, ইঞ্জিনিয়ারিং বোর্ড হয়েছে, আমরা দেখেছি এই কুষ্টিয়াতে আমাদের ডিভিশন সকলের নাগরিক অধিকার, ভোটাধিকার সঠিকভাবে প্রয়োগ করতে দিয়েছে। আমরা দেখলাম এই নতুন সরকারের চোখের বিষ হয়ে গেল আমাদের এই জনগণের অধিকার ফিরানো, মাননীয় ডিসি ইকবাল সারি তার চোখের বিষ হয়ে গেল। আপনারা দেখেছেন বর্তমান বাংলাদেশে যারা আইনের শাসন প্রতিষ্ঠা করার জন্য যারা কাজ করে যাচ্ছে তাদেরকে দফায় দফায় প্রত্যাহার করা হচ্ছে, বদলি করা হচ্ছে। আপনারা গুলশানের ডিসি রহনকের কথা জানেন, একজন প্রভাবশালীর গাড়ি আটকানোর জন্য তাকে পরের দিনই প্রত্যাহার করা হয়েছে। আমরা দেখলাম এই ডিসি স্যার রাতের আধারে গরিব দুঃখী মানুষের কথা শুনে আমরা দেখেছি এই ডিসি স্যার যখন একটা আয়ের সম্বল হারিয়ে, রিক্সা হারিয়ে যখন একজন প্রতিবন্ধী অসহায় হয়ে দাঁড়িয়েছিল তখন এই ডিসি ইকবাল স্যার পাশে গিয়ে দাঁড়িয়েছিল। আমরা দেখেছি একটা জেলাতে প্রত্যেকটা মানুষের যেভাবে নাগরিকের পাশে দাঁড়ানো দরকার, যেভাবে প্রশাসনিক অবস্থা বিরাজমান রাখা দরকার, ঠিক সেইভাবেই কাজ করেছেন আমাদের এই ডিসি ইকবাল স্যার। কিন্তু দুঃখের বিষয় হলো সত্য, আমাদের এই মানবিক ডিসি স্যার আমাদের আইনের শাসনের জন্য যে ডিসি স্যার চেষ্টা করেছিলেন সেটাই এই নতুন সরকারের চোখের বিষয় হয়ে গেল। তারই ধারাবাহিকতায় আপনারা দেখেছেন আমাদের এই ডিসি স্যারকে মাত্র 3.5 মাসের মাথায় এখান থেকে বদলি করানো হয়েছে। আমরা জানি এই প্রশাসনিক রদবদল এবং এই প্রশাসনিক প্রত্যাহার গুলো একটা নির্দিষ্ট সময় পরে হয়। আমরা জানি বাংলাদেশের সংবিধান এবং বাংলাদেশের এই প্রশাসনিক ব্যবস্থায় একটা ডিসি একটা জেলাতে কমপক্ষে 2 বছর থাকতে পারে। আমরা জানতে চাই কোন কারণে, কোন জনস্বার্থে, কোন উদ্দেশ্য প্রণোদিত ভাবে আপনারা ডিসি স্যারকে 3.5 মাসের মাথায় এই কুষ্টিয়া থেকে আপনারা বিতাড়িত করলেন। আমরা বলতে চাই 2 আগস্ট পরবর্তী এই সময়ে আমরা এইরকম উদ্দেশ্য প্রণোদিত ভাবে কোন ধরনের আমরা আপনারা রাস্তাগুলো আপনারা ছেড়ে দেন, রাস্তাগুলো একটু ফাঁকা করে দিন, গাড়িটা না দিতে। আপনারা মাঝে রাস্তাগুলো ছেড়ে দেন, গাড়িটা ঢোকার ব্যবস্থা করে দেন, আপনারা গাড়িটা ঢোকার ব্যবস্থা করে দেন, 2 সাইডে ফাঁকা করেন, গাড়িটা ঢোকার ব্যবস্থা করে দেন। কেউ আতঙ্কিত হবেন না, আপনারা কেউ এলোমেলো হবেন না, বিশৃঙ্খলা তৈরি করবেন না। আপনারা কেউ বিশৃঙ্খলা তৈরি করবেন না, স্বাভাবিকভাবে শান্তশিষ্টভাবে থাকেন। প্রিয় উপস্থিতি, আমাদের ডিসি স্যারকে নাকি জনস্বার্থে বদলি করা হয়েছে। আমরা এর তীব্র প্রতিবাদ জানাই। আমাদের ডিসি স্যার এখানে জনস্বার্থের কাজ করতে করতেই তিনি 3 মাস পার করেছেন। আমরা কখনো দেখিনি তিনি কোনো জনবিরোধী কাজ করেছেন। আপনারা গতকালকে
খেয়াল করেছেন ডিসি স্যারকে যখন প্রত্যাহারের আদেশ যখন দেওয়া হয়, আচ্ছা, শুনুন। সেদের যখন পাস করা হয়, একটু মাঝে মধ্যে একটু ঘুরাই দিন। এই বালুঘাট চাকরি করে নিয়ে গোলাগুলি হয়েছে। মানে আমরা সুন্দর করে, হ্যাঁ, আমরা যদি একটি চাঁদাবাজ মুক্ত কুষ্টিয়া শহর পেতে চাই, তাহলে আমাদেরকে ডিসি ইকবালের প্রয়োজন। আমরা যদি টেন্ডারবাজ মুক্ত যদি কুষ্টিয়া পেতে চাই, তাহলে আমাদের ডিসি স্যারকে প্রয়োজন। প্রিয় উপস্থিতি, একটু ঘুরাই দেন এই যে এখানে। আমরা যদি কুষ্টিয়াতে আর কোনো শিক্ষার্থীকে এই বালু ট্রাকের জন্য হারাতে না চাই, তাহলে আমাদের ডিসি স্যারকে প্রয়োজন। আমরা দেখেছি এই কুষ্টিয়াতে সভাপতি এসেছেন, তারা বিভিন্ন সুন্দরবন রাজনৈতিক ব্যক্তি মন্ত্রকের সাথে আঘাত করে কোটি কোটি টাকা লোপাট করে এই কুষ্টিয়ার নাগরিকদের হক করে দিয়েছে। আমরা আর এই সুযোগ দিতে চাই না। আমরা কুষ্টিয়ার জনগণের প্রত্যক্ষ ভোটে 4 জন এমপি পেয়েছি। আমরা চাই সেই এমপিদের সাথে নিয়ে আমরা এই কুষ্টিয়ায় ডিসি স্যারকে আরো অন্তত 1 বছর এই কুষ্টিয়াতে আমরা রাখতে চাই। প্রিয় উপস্থিতি, আমি যে কথাটা বলতে চাচ্ছিলাম, ডিসি স্যারকে বদলি করা হয়েছে জনস্বার্থে নাকি? আমার কথা হচ্ছে, যদি জনবিরোধী হতো তাহলে এখানে হাজার হাজার মানুষ কিসের জন্য আসতো? আমরা নতুন সরকারকে বলতে চাই, আপনারা ক্ষমতায় যেভাবে এসেছেন আমাদের কোনো আপত্তি নাই, কিন্তু আমাদের এই কুষ্টিয়াতে প্রশাসনিক বিশৃঙ্খলার জন্য যদি আপনারা কোনো ধরনের উদ্দেশ্য প্রণোদিত ষড়যন্ত্র করে থাকেন, আমাদের এই ডিসি ইকবাল স্যারকে যদি উদ্দেশ্য প্রণোদিত ভাবে ষড়যন্ত্রমূলক ভাবে তার মেয়াদ শেষ না হওয়ার আগেই যদি আপনারা রাজনৈতিক উদ্দেশ্য বাস্তবায়ন করতে চান, তাহলে আমরা কুষ্টিয়াবাসী আজকে 1000 হয়েছি, কালকে দ্বিগুণ হতো তা আরো 1000 হয়ে যাবে ইনশাআল্লাহ। আমরা ডিসি স্যারকে এভাবে প্রত্যাহার হয়ে কুষ্টিয়া ছেড়ে যেতে দেব না। আমরা প্রয়োজনে ডিসি স্যারকে ফুলের মালা দিয়ে রাস্তায় লাল কার্পেট বিছিয়ে আমরা বিদায় দেব। আমরা চাই যে প্রশাসক, যে ডিসি স্যার জনগণের জন্য কাজ করে, অভাব দুস্থ মানুষদের জন্য কাজ করে, সন্ত্রাস দুর্নীতির বিরুদ্ধে কাজ করে, এই রকম ডিসি শুধু কুষ্টিয়াতে না, এই রকম ডিসি যেন গোটা 64টা জেলায় থাকে। প্রিয় উপস্থিতি, আমরা আজকে দেখতে পাচ্ছি কিছু রাজনৈতিক অসাধু এবং রাজনৈতিক নেতা যারা ফেসবুকে বসে বসে যারা দেখতেছে যে তাদের এখন ইনকাম সোর্স বন্ধ হয়ে গেছে, চাঁদাবাজের সোর্স বন্ধ হয়ে গেছে, তাদের আর অফিসে ঘুরে ঘুরে টাকা কামাই করা হচ্ছে না, অভাব দুঃখী মানুষদেরকে চিহ্নি করে আর টাকা কার্ড মারা হচ্ছে না, তাদেরকে যদি কার্ড মারা হচ্ছে না, যারা উপনে নেশা জাতীয় দ্রব্য পান করতে পারতেছে না, যারা অস্ত্রের ঝঞ্ঝানি করতে পারতেছে না, যারা দখলদারি করতে পারতেছে না, যারা বালুর ঘাট দখল করতে পারতেছে না, যারা অবৈধ দোকানগুলোতে দোকান ভাড়া দিতে পারতেছে না, যারা আজকে অসহায় তরমুজওয়ালা মাছওয়ালার কাছ থেকে চাঁদা নিতে পারতেছে না, তারা আজকে সন্ত্রাসী ভাড়া করে আমাদের এই শান্তিপূর্ণ সমাবেশকে বন্ধ করার চেষ্টা করতেছে। প্রিয় উপস্থিতি, মনে রাখবেন, এই বাংলাদেশটাও যেমন আমার, এই বাংলাদেশের ভালো মন্দ দেখার দায়িত্ব যেমন আমার কুষ্টিয়াকে ভালো রাখার দায়িত্ব আমাদের প্রতিটি মানুষের। তাই আমি বর্তমান কণ্ঠে বলতে চাই, শুধুমাত্র নির্বাচনে ম্যানেজিং ফলাফল না দেওয়ার কারণে যদি ডিসি ইকবাল স্যারকে আপনারা প্রত্যাহার করেন, আমরা এই সিদ্ধান্ত মানি না। ডিসি স্যারকে যথার্থ কারণ দেখিয়ে, যথাযথ কারণ দেখিয়ে সঠিকভাবে মন্ত্রণালয়ের স্বাভাবিক প্রক্রিয়ায় এই কুষ্টিয়া থেকে তাকে বদলি করা হবে। প্রিয় উপস্থিতি, এই রমজান মাসে আপনারা, আমার যে সকল মা বোনেরা আপনারা এসেছেন, আমি অন্তরস্থল থেকে আপনাদেরকে মোবারকবাদ এবং ধন্যবাদ জানাই। মনে রাখবেন, কোন জেলার প্রশাসক যদি দুর্নীতিবাজ হয়, তাহলে এমপিরাও কিছু করতে পারবে না। আগামীর কুষ্টিয়াকে যদি আমরা কিশোর গ্যাং মুক্ত রাখতে চাই, দর্শক মুক্ত রাখতে চাই, গুম খুন মুক্ত রাখতে চাই,
চাঁদাবাজ টেন্ডারবাজদের থেকে মুক্ত রাখতে চাই, তাহলে এই ডিসি ইকবাল স্যারকে আমাদের প্রয়োজন প্রয়োজন প্রয়োজন। আমরা যতক্ষণ না পর্যন্ত ঊর্ধ্বতন কর্মকর্তাদের পক্ষ থেকে ডিসি স্যারের এই প্রত্যাহার আদেশকে আমরা যতক্ষণ পর্যন্ত প্রত্যাহার না করব, প্রয়োজনে আমরা দফায় দফায় আমরা আবার এই ডিসি কোর্টে অবস্থান কর্মসূচি নিব ইনশাআল্লাহ। প্রিয় উপস্থিতি, মনে রাখবেন, আপনারা নির্বাচনে যে ভোটগুলো দিয়েছেন, আমরা যে এমপি পেয়েছি, এই এমপি আমাদের কিছুই করতে পারবে না। কারণ এই এমপিরা মন্ত্রণালয় থেকে এই প্রশাসকদের কাছে জিম্মি হয়ে থাকে। যদি আপোষ না করে, দুর্নীতি না করে, তাহলে যারা জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত হয়েছে তারা সেই জনগণের জন্য কিছুই করতে পারবে না। এখানে সকল স্তরের জনসাধারণ আছেন। আমি একটা কথাই বলবো, আজকে যদি আপনারা এই ডিসি ইকবাল স্যারকে যদি হারিয়ে ফেলেন, কালকে থেকেই শুনবেন অমুক অটো স্ট্যান্ড দখল করেছে, অমুক অটো স্ট্যান্ডে চাঁদা নেওয়া দেওয়ার কারণে অটো কেড়ে নিয়ে বাসায় চলে গেছে। আপনারা যদি আজকে দেখেন এই ডিসি স্যার কুষ্টিয়া ছেড়ে চলে গিয়েছেন, তাহলে আপনারা দেখবেন বালুরঘাটের গোলাগুলির কোনো একটা গুলি আপনার হয়তো সন্তান অথবা মা বাবার কোলে এসে পড়তে পারে। প্রিয় উপস্থিতি, আপনারা দেখেছেন এই ডিসি স্যারের অফিসে এসে অনেক হতদরিদ্র এবং অনেক বাক প্রতিবন্ধী মানুষরাও এখানে তার সুবিধা পেয়েছে। কিন্তু আমরা দেখেছি জেলা পরিষদ এবং এই কুষ্টিয়া প্রশাসনের সাথে এর আগের যে ডিসি গুলো এসেছিলেন, রাজনৈতিক ব্যক্তিবর্গ এবং সন্ত্রাসী কর্মকাণ্ডের সাথে যারা জড়িত, তারা এই দরিদ্র এবং হতদরিদ্র মানুষগুলোকে জুলুম করে দিনের পর দিন তাদের টাকা পয়সা ভোগ করে গিয়েছে। তারা তাদের ন্যায্য অধিকার পায়নি। প্রিয় উপস্থিতি, আপনারা এই বাংলাদেশে দেখছেন কতগুলো গুম খুন এবং ডাকাতি ছিনতাইয়ের মতো ঘটনা ঘটেছে। আপনারা কি দেখেছেন আমাদের কুষ্টিয়া এরকম ঘটনা? এর কারণ হচ্ছে ডিসি ইকবাল স্যারকে যদি কোনো বিষয়ে অভিযোগ করা হতো, প্রয়োজনে তিনি নিজে গিয়ে সেই স্থানে গিয়ে শিক্ষা সমাধান করে আসতেন। আমরা ডিসি স্যারকে দেখেছি ত্রিমোহনীতে যখন অ্যাক্সিডেন্ট হয়েছে, একই পরিবারের যখন 5 জন মারা গিয়েছেন, তিনি সাথে সাথে ছুটে গিয়ে সেই পরিবার, সেই 5 জন হারা স্বজনদের হাতে মাথায় হাত বুলিয়েছেন। আমরা দেখেছি যখন এই অ্যাক্সিডেন্টের কারণে পুরো কুষ্টিয়া যখন জ্যাম হয়ে গিয়েছিল, তিনি নিজে গিয়ে চৌরাহাসে তিনি ট্রাফিক পুলিশের দায়িত্ব পালন করেছেন। আমরা এরকম একটা জনমানব বন্ধ একজন জনস্বার্থের একজন ডিসি চেয়েছি। কিন্তু দুঃখের বিষয় হলো সত্য, ডিসি স্যার নির্বাচনে উপর মহলের নির্দেশ পালন না করার কারণে আজকে তাকে এখান থেকে প্রত্যাহার করা হচ্ছে। প্রিয় উপস্থিতি, আপনাদেরকে বলতে চাই, জনগণই ক্ষমতা, জনগণই শক্তি। আপনারা যদি ডিসি স্যারকে যেতে দেন, এর যে প্রভাব আগামী কয়েক বছরে আপনারা এখানে আর সুবিচার পাবেন না। আপনাদের যে জমি জায়গাগুলো আছে, দেখবেন কোন না কোন রাজনৈতিক মহল অবৈধভাবে আপনার জমি দখলে চলে গেছে। আপনারা দেখবেন আপনাদের কোনো মাঠের ফসল তারা জোর করে নিয়ে যাচ্ছে। আমরা এই রকম প্রশাসনিক নিরবস্থা আর দেখতে চাই না। আমাদের এই কুষ্টিয়ার মতো একটি সন্ত্রাস প্রবণ জায়গাতে ডিসি ইকবাল স্যারের মতো মানবিক, সন্ত্রাস বিরোধী এবং মাদক বিরোধী এবং আইনের শাসন প্রতিষ্ঠায় একজন প্রহরী, সেই ডিসি ইকবাল স্যারকে আমাদের প্রয়োজন। আমাদের জনগণ, আমরা জনগণ, আমাদের প্রয়োজন। তাই ডিসি ইকবাল স্যারকে আমাদের মাঝে ফিরিয়ে দিতেই হবে, দিতেই হবে, দিতেই হবে। সংগ্রামী উপস্থিতি, এখান থেকে বেরোয় শহীদ চত্বর ঘুরে প্রথম যেতে বেরোবো, প্রথম যেতে বেরোয় শহীদ চত্বর ঘুরে আবার সেকেন্ড গেটটা ঘুরে এখানে এসে অবস্থান করবো। ততক্ষণ পর্যন্ত রিক্সা থাকবে, রিক্সার গাড়ি যতক্ষণ পর্যন্ত না যাবে ততক্ষণ পর্যন্ত আমরা এখানে অবস্থান করবো শান্তিপূর্ণভাবে। প্রিয় উপস্থিতি, আমরা ইতিমধ্যে খেয়াল করেছি ডিসি স্যারকে অলমোস্ট সরানোর জন্য যত প্রকার চাপ দেওয়া দরকার তার চাকরিরও হুমকি দিয়েছে। আমরা বলতে চাই, আমরা যত ধরনের
প্রচেষ্টা থাকা দরকার। আমরা সবই করব। আমরা এখন যেটা করব, আমরা সবাই এই যে প্লাকার্ডগুলো আছে এইগুলো নিয়ে আমরা মজমপুরে একটা বিক্ষোভ মিছিল নিয়ে যাব। বিক্ষোভ মিছিলটা মজমপুর থেকে ঘুরে এসে আমরা সবাই এখানে বসে লাল কাপড় পরে আমরা এখানে একটা মৌন মানববন্ধন করব। আমরা তাদেরকে দেখাই দিতে চাই আপনারা যে আদেশ দিয়েছেন সেটা কুষ্টিয়ার আপামর সাধারণ জনতার রক্তের উপর দিয়ে দিয়েছেন। তাই আমরা সবাই লাল কাপড় মুখে বেঁধে এখানে আমরা বিক্ষোভ মিছিল শেষে এখানে আমরা একটা মৌন মানববন্ধন করব। আমার যারা মা বোনেরা আছেন তাদেরকে আমি বলতে চাই, আপনারা মিছিলে শান্তিপূর্ণভাবে থাকবেন। আপনারা মিছিলে বা আমাদের এই বিক্ষোভ মিছিলে কোনো ধরনের এদিক ওদিক যাওয়া বা মিছিলের যে রুলস আছে সেটা পার করবেন না। রমজান মাস, আমরা শান্তিপূর্ণভাবে মিছিলটি ঘুরে আবার এখানে চলে আসব। আমার যে ভাইরা আছেন আপনারা মা বোনদের পিছনে থাকবেন। আমাদের একটা টিম, তারা মা বোনদের একটা সারি শুধু মা বোনদের সামনে থাকবেন। আমাদের মা বোনরা ব্যানারগুলো ধরে রাখবেন। আর যেহেতু রোদ আসছে, আপনারা যাদের কাছে ছাতা আছে প্রয়োজনে ছাতা ব্যবহার করতে পারেন। যাদের কাছে ব্যাগ আছে, যেহেতু রোজার মাস, আপনারা নিজেদেরকে একটু প্রোটেক্ট করবেন। প্রথম গেট দিয়ে আমরা বেরোবো, 5 রাস্তার মোড় পর্যন্ত যাব। এখানে এসে আবার মনোমিছিল করবো। ভাই দেখি আপনি নিজেদের মেয়েরা, আমাদের মা বোনরা আগে যাবে, মা বোনরা আগে যাবে। এই ব্যানারটা আগে চলে যাও তো, আমাদের বোনেরা আগে যাবে ব্যানারটা।